নমস্কার, আমি অ্যাস্ট্রো আর্ট চৌধুরী বলছি। আমি আবার সাপ্তাহিক রাশিফল নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। এখন থেকে আমি রত্ন মন্দিরেই বসছি। তাহলে সবার প্রথমে আমি মেষ রাশি নিয়ে বলছি। এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকাদের শুরুতে সামান্য বাধা বিঘ্ন থাকবে, চট করে মান যশ আসবে না, প্রাপ্তিতে বাধা। তবে যারা নতুন কর্ম বা নতুন যোগাযোগের চেষ্টা করে আসছিলেন তাদের জন্য কিছু সুখবর অবশ্যই থাকবে। যারা দেশের বাইরে বা জন্মস্থান থেকে বাইরে গিয়ে কর্ম করছেন তাদের ফল ভালো হবে। সন্তানের বিবাহের যোগাযোগ শুভ, তবে সন্তান যাতে কোনো ঝুটঝামেলায় না জড়িয়ে পড়ে সেদিক থেকে সাবধান থাকতে হবে। গৃহে আত্মীয় সমাগম হবে। বৃষ রাশি, যারা বিজ্ঞান নিয়ে গবেষণা করছেন তাদের কর্মভাগ্য শুভ, বিবাহের যোগাযোগও শুভ। যারা স্থায়ী কর্ম করার জন্য চেষ্টা করে আসছিলেন তাদের সপ্তাহের শুরুতেই চেষ্টা করা উচিত হবে। তবে নিজের সম্মান যাতে ক্ষুণ্ণ না হয় সেই দিকে নজর দিতে হবে। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা, তবে পিতার অর্থভাগ্য শুভ। সন্তানের বিদ্যায় বাধা, গোপন প্রেমে ভয় থাকবে। মিথুন রাশি, মান যশ বৃদ্ধি পাবে, কর্মের জন্য দূর যাত্রা শুভ হবে। তবে সপ্তাহের শুরুতেই যাওয়া ভালো হবে। সন্তানের বিদ্যায় বাধা থাকলেও স্থানচ্যুতিতে শুভ ফল পাবে। সপ্তাহের শেষে পিতার শরীর নিয়ে চিন্তা। গৃহে মঙ্গলজনক অনুষ্ঠান বা গুরুর আগমনে গৃহে আনন্দের বাতাবরণ। পুরাতন দ্রব্য ক্রয় বিক্রয়ে লাভ, প্রেমে আনন্দ, স্ত্রীর প্রাপ্তি লাভ। জলবাহিত কোনো রোগ হওয়ার আশঙ্কা, দ্রব্য বা কোনো বস্তু নষ্ট হওয়ার কারণে কষ্ট। যারা স্থায়ী কর্ম করেন তাদের ভয় টেনশন থাকবে খুব। সপ্তাহের শুরুতে ঝুট ঝামেলা এড়িয়ে যাওয়া ভালো হবে। ইউরিন সংক্রান্ত সমস্যা, গৃহে বিবাহ বা মঙ্গলজনক অনুষ্ঠান, বিদেশ ভাগ্য শুভ। তবে ধৈর্য রাখলে সপ্তাহের শেষে মান যশ ফিরে পাবে। সিংহ রাশি, বাধা বিঘ্নের মধ্য দিয়ে লাভ, কর্মের জন্য গমনাগমন হবে। নতুন ব্যবসায় ঝুঁকি থাকবে খুব। সঞ্চিত অর্থ নাশ হবে। ক্রয় বিক্রয়ের সমস্যা, মানসিক ক্লেশ, অপবাদ, মামলা মোকদ্দমায় ক্ষতি। তবে সপ্তাহের শেষে বিবাহের যোগাযোগ শুভ। সন্তানের ভাগ্য শুভ। গোপন প্রেমে আনন্দ, খুব কাছের মানুষের সাথে সময় কাটাতে পেরে তৃপ্তি। কন্যা রাশি, মাতুল পরিবার থেকে লাভ বা তাদের আগমনে গৃহে আনন্দ, কোনো উপহার বা দ্রব্য লাভ। কর্মে বাধা, কর্মে গমনাগমনে মিশ্র ফল, পেটের সমস্যা, সন্তানের উন্নতি। বিশেষ যারা বাইরে থাকে মাতার সহযোগিতায় ধনলাভ, প্রণয়ে আনন্দ সঞ্চয় হবে, প্রতিভার বিকাশ হবে। কারোর জন্য কিছু করতে পেরে মনে তৃপ্তি। তুলা রাশি, সপ্তাহের শুরুতেই বাইরে যাওয়ার যোগ, গোপন প্রণয়ে টেনশন, বন্ধু বিরোধ, ভ্রমণে ব্যয়, সামাজিক কার্যে সুনাম নষ্ট হতে পারে। গলায় বা কণ্ঠনালীতে সমস্যা, প্রতিবেশীর সহযোগিতা লাভ, কর্মে হতাশা, অর্থ নিয়ে সমস্যা, কোনো হাতে পাওয়া সুযোগ নষ্ট হওয়ার কারণে আফসোস, ছোট ভাই বোনের কারণে কষ্ট। বৃশ্চিক রাশি, সপ্তাহের শুরুতেই অপ্রত্যাশিত অর্থলাভ, গৃহে আনন্দের বাতাবরণ। বন্ধুর কারণে মানসিক শান্তি বা তৃপ্তি লাভ। জলভ্রমণ বা কাছাকাছি কোথাও ভ্রমণ, হঠাৎ কোনো পুরনো বন্ধুর সাথে সময় কাটাতে পেরে আনন্দ।
কর্মক্ষেত্রে নিজের জায়গা ফিরে পাওয়া, ভৃত্য বা কর্মচারীর সমস্যা বা তাদের কারণে হয়রানি, বিবাহের যোগাযোগ শুভ। ধনুরাশি, শুরুতে শারীরিক সমস্যা ভোগাবে, তবে ভয় পাওয়ার মতো কিছু হবে না। আত্মীয় বিরোধ বা আত্মীয় স্বজনের কারণে কষ্ট, প্রেমে কষ্ট বা সমস্যা, পত্নীর শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, কর্মে হঠাৎ প্রাপ্তি, কর্মের যোগাযোগ শুভ, সপ্তাহের শেষে মান যশ ফিরে পাওয়া। মকর রাশি, ক্রয় বিক্রয়ে লাভ, গৃহে আত্মীয় সমাগম, গৃহে বিবাহ অনুষ্ঠান বা মঙ্গলজনক অনুষ্ঠান, খাদ্য সুখ লাভ, রত্ন স্বর্ণ রৌপাদি লাভ বা ক্রয়। যাদের বিবাহে বাধা বা সমস্যা চলছিল তাদের ফল শুভ হবে। অস্থাব্য সম্পত্তির মীমাংসা, গুপ্ত শত্রুতা সম্পর্কে শত্রুর ভাগ্য উন্নতি। যারা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মে রত আছেন তাদের অফিসের উচ্চপদস্থ লোকের দ্বারা সম্মানহানি, কর্মের জন্য চেষ্টা করলে মান যশ বৃদ্ধি পাবে। বিদেশ থেকে প্রাপ্তি লাভ, যারা বাইরে কর্ম করছেন তাদের কর্মভাগ্য শুভ, ভাতৃ সুখ লাভ, সন্তানের গৃহের উন্নতি, নিদ্রায় ব্যাঘাত, বাম চোখের সমস্যা, আত্মীয় বা বন্ধুর কারণে ব্যয়। রাশি, অর্থ প্রাপ্তির ক্ষেত্রে বাধা বা ভয়, কর্মে উন্নতি, সপ্তাহের মাঝে অর্থভাগ্য শুভ, কোনো উপহার বা দ্রব্য লাভ, কোনো শৌখিন দ্রব্য ক্রয়ের কারণে ব্যয় কিন্তু মানসিক তৃপ্তি লাভ, উচ্চ পদস্থ লোকের থেকে প্রাপ্তি বা প্রশংসা পাওয়া, পিতার সম্পত্তির সমস্যার সমাধান হওয়া। তাহলে এই সপ্তাহে সাপ্তাহিক রাশিফল আমি বললাম। আমি এই সপ্তাহে বলবো যে যাদের অর্থ নিয়ে খুব কষ্ট বা অর্থ হাতে থাকছে না, একদমই যাদের হাতে অর্থ থাকছে না, তাদের আমি বলবো তারা অশ্বত্থ গাছে ডেলি জল ঢালেন এবং অশ্বত্থ গাছের মধ্যে তাকে তার মধ্যে তো একটা প্রাণ আছে, তাকে হাত দিয়ে একটু স্পর্শ করুন এবং তাকে ধরুন, তাকে আদর করুন, গাছটাকে ডেলি জল দিন, কম করে 2 লিটার জল দেবেন অশ্বত্থ গাছে প্রত্যেক দিন, তাকে প্রণাম করুন, দেখবেন অর্থভাগ্য ধীরে ধীরে আপনার ঠিক হয়ে যাবে। এখন থেকে আমি রত্ন মন্দিরেই বসছি, আর কোথাও বসছি না। নিচে আমার ফোন নম্বর আছে, যাদের যোগাযোগ করার ইচ্ছা তারা অবশ্যই যোগাযোগ করবেন। নমস্কার।